জয় মাতা দি দর্শক বন্ধু, আমি সঞ্জয় কাপুর কলকাতা পশ্চিম বাংলা থেকে আপনাদের সেবায় হাজির। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে আমি আলোচনা করব বন্ধন যোগ নিয়ে। বন্ধন যোগ, বাধা যোগ। এই বন্ধন যোগটা কি, এটা কিভাবে সৃষ্টি হয় এবং কি কি জাতক বা জাতিকা এই জাতীয় যোগের মধ্যে তারা ফেসে যায়। এক এক সময় তারা বেরোতে কিন্তু পারে না। এবং এই বন্ধন যোগ সৃষ্টি করার দুটি গ্রহ কিন্তু দর্শক বন্ধু আছে। একটি হলো রাহু এবং আরেকটি হলো কিন্তু শনি। মানুষ একটা দিনের পর দিন কিন্তু বিছানায় শয্যাশায়ী। সে উঠতে পারছে না, সে ঠিক মতো হাঁটতে পারছে না, বাইরে যাওয়ার তো দূরের কথা। সে খাটে শয্যাশায়ী। বন্ধন যোগ, তার প্রাণহানি হচ্ছে না কেন? রাহু তাকে তার প্রাণ নিচ্ছে না, কিন্তু শনি তাকে কিন্তু ভোগাচ্ছে, দিনের পর দিন কিন্তু ভোগাচ্ছে এবং সেই বন্ধন যোগের মধ্যে তাকে বেঁধে রেখেছে। দর্শক বন্ধু, আরেকটা লোক দেখা গেল সে কোনো মামলা বা মোকদ্দমাতে জড়িয়ে গিয়ে তার জেল হেফাজত হয়ে গেল। সেটাকে কি আমরা বন্ধন যোগ বলবো না? সে এমন একটা পরিস্থিতিতে পড়ে গেল যেখান থেকে সে বেরোতে পারছে না নিজে ইচ্ছাকৃত মতো। যেরকম সেই রোগী যে বিছানায় শয্যাশায়ী, সে নিজে ইচ্ছাকৃত মতো কিন্তু উঠতে পারছে না, চলতে পারছে না, ভাবতে পারছে না। সেরকমই যার জেল হেফাজত, সে কিন্তু নিজের ইচ্ছাকৃত মতো আর করতে পারছে না, সে বন্দী হয়ে রয়েছে, অর্থাৎ সে পড়ে গেছে বন্ধন যুগের মধ্যে। অনেকবার আমরা দেখেছি, বহু মানুষ আমাকে এসে বলে, জানেন তো, আমার স্বামী আমাকে ঘর থেকে বেরোতে দেয় না, বা বাচ্চারা এসে বলে যে মা বাবা আমাদের বেরোতেই দেয় না একদম। মানে হয়তো কোনো কারণে, আমি সেই কারণের মধ্যে ঢুকতে চাইছি না। আবার আরেকজন আছে যে বলছে, ভাই ঠিক আছে তুই গিয়ে খেলাধুলা কর, ঠিক আছে মা আমি একটু বাইরে যাচ্ছি, একটু মাঠে খেলতে যাচ্ছি, না ঠিক আছে, অনেক না যেতে হবে না, বাড়িতে থাকো। সেটাও এক জাতীয় বন্ধন যোগ। দর্শক, অনেকরা নিজের কাজকর্মের মধ্যে তারা বন্দী হয়ে থাকে, তারা নিজের মতো চলতে পারে না, একদমই না, এক পা ফেলতে পারে না তারা কোনো দিক দিয়ে। তাদেরকে এমন ভাবে তাদের কর্ম, তাদের চাকুরি তাদেরকে বন্দী করে রেখেছে। দর্শক বন্ধু, মানুষ এক এক সময় একটা পরিস্থিতিতে এমন ফেসে যায় যে যখন সে বলে যে দাদা এবার কি যে হবে আমি জানি না, আমার মাথা আর চলছে না, আমি জানি না আমাকে আবার কি করতে হবে এরপর, আমার আর কিন্তু পা ফেলার আর কোনো জায়গা নেই। দ্যাট ইজ বন্ধন যোগ। বন্ধন যোগ, বাধা যোগ, যেটাই আপনি বলেন, যার জন্য মনে রাখবেন এই শনি মঙ্গল ব্যাপারটা এতটাই আমরা গুরুত্ব দিয়েছি আমাদের জীবনে, এতটাই আমরা গুরুত্ব দিয়েছি। রাহু কোনো সেরকম বার থাকে না, কিন্তু রাহুর বারটাও কিন্তু শনিবার। রাহুর বারটাও কিন্তু একদিক দিয়ে দেখা যায় তো শনিবার। কেন? রাহু শনি মিত্র। ডিফারেন্স এটাই, দুজনই যদি কষ্ট দিতে আসে দুজনেই কষ্ট দেবে। আর রাহু কিন্তু সেই জায়গা থেকে আপনাকে শেষ করবে, শনি হয়তো শেষ করবে না, কিন্তু ভোগান্তির কমতি রাখবে না শনি। দর্শক, এবং মঙ্গলের কথা বললাম, হঠাৎ করে মানুষকে একটা অঘটনে ফেলে দেয়। হয়তো এমন চোট লাগলো, পা ভেঙে গেল, সে 2 মাস শয্যাশায়ী। সেটাও তো একটা বন্ধন যোগ। সে আর নিজে ইচ্ছাকৃত মতো আর কিন্তু হাঁটাচলা করতে পারছে না। মঙ্গল বা
পুড়ে গেল বা শরীর খারাপ হয়ে গেল, সেটাও তো দিনের পর দিন সে খাট থেকে উঠতেই পারছে না, অথচ তার বয়স হয়নি। হ্যাঁ দর্শক, বন্ধন যোগে যদি মনে করেন আমি কিছু টের দিয়েছি আপনাদেরকে, অবশ্যই এরপর সব বিচারের অবশ্যই ব্যাপার থাকে দেখার জন্য যে আদৌ বন্ধন যোগ আছে না নেই। আর যারা এই জাতীয় একটা পরিস্থিতির মধ্যে পড়েছে, যেটা আমি কিছু 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 উদাহরণ দিলাম, তার মানে নিশ্চিত যে তারা বন্ধন যোগের মধ্যে জড়িয়ে হয়েছে। এই বন্ধন যোগ থেকে মুক্তি পাবার রাস্তা আছে, প্রতিকার আছে, উপায় আছে দর্শক বন্ধু। যোগাযোগ অবশ্যই সঞ্জয়দার সঙ্গে করতে পারেন যদি চান। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে সঞ্জয়দার নিজস্ব চেম্বার বা ফোনের মাধ্যমে যদি বিচার করাতে চান, তাহলে অগ্রিম ভিজিট জমা করে সঞ্জয়দার কাছে বিচার করাতে পারেন যদি চান। ভালো থাকবেন, সুখে থাকবেন দর্শক বন্ধু। আমি সঞ্জয়দা।